আসসালামু আলাইকুম। শীতের মধ্যে গরম গরম মোমো খেতে কে না পছন্দ করে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে তৈরি করা যায় এমন একটি চিকেন মোমোর রেসিপি। এই মোমোগুলো সংরক্ষণ করার পদ্ধতিটাও দেখিয়ে দিব, আর সাথে 2 রকমের ডিপিং সসের রেসিপিও শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি মোমোর আউটার লেয়ারের প্রিপারেশনটা করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে সাদা আটাটাও ব্যবহার করতে পারেন। এর সাথে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করছি। স্বাদ মতো লবণও অ্যাড করে দিচ্ছি। এবার অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি অ্যাড করতে হবে, আর হাত দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে। 2 থেকে 3 বার অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, যাতে করে পানির পরিমাণ বেশি না হয়ে যায়। এমনভাবে ডোটা তৈরি করতে হবে যেন খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। সাধারণ রুটি বানানোর মতো নরম করে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার উপর থেকে সামান্য 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি হাত দিয়ে ডোয়ের উপরে মেখে নিচ্ছি। এরপর একটা ঢাকা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রাখছি। এই ফাঁকে আমি মোমোর ভেতরের পুরটা আর 2 রকমের ডিপিং সস তৈরি করে নিব। প্রথমে ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি। 2 মিনিট মতন আদা আর রসুনটাকে সামান্য একটু ভেজে নিব। 2 মিনিট ভেজে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে নিব। এবার অন্য একটি পাত্রে চিকেন কিমা নিয়ে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা কিমাটাও ব্যবহার করতে পারেন। এই কিমার সাথে এখন একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করছি 2 চা চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আরও 2টা কাঁচামরিচ কুচিও অ্যাড করছি। বাচ্চাদের জন্য করলে মরিচের পরিমাণটা কম করে নিতে পারেন। সামান্য ধনেপাতা কুচি অ্যাড করছি। এবার এর সাথে আগে থেকে ভেজে রাখা আদা রসুনটাও অ্যাড করে দিচ্ছি। এখানে আদা রসুনটা তেল সহই অ্যাড করে দিতে হবে, এতে করে ভাজা আদা রসুনের খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে। এবার এই স্প্যাচুলা দিয়ে যতটা সম্ভব খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। শেষে এর সাথে অ্যাড করছি একটা ছোট সাইজের লেবুর রস। এখানে মোটামুটি 1 টেবিল চামচ লেবুর রস আমি অ্যাড করেছি। লেবুর রসটাকে ভালোভাবে মিক্সড করে এই পুরটাকে এক সাইডে রেখে মোমোর জন্য ডিপিং সস 2টা তৈরি করে নিব। তার জন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 8 থেকে 10টা খোসা ছাড়ানো কাঠবাদাম। বাদামগুলো কিছুক্ষণ হালকা গরম পানিতে ভিজিয়ে রাখলেই খুব সহজেই বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া যাবে। এর সাথে 1 চা চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি। এখন অল্প আঁচে তিল আর কাঠবাদামগুলোকে একটু ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে আসলে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই একই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে 2 কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি। এর সাথে সমপরিমাণ আদা কুচিও অ্যাড করছি। এখন সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি অ্যাড করছি। 1 সেকেন্ড মতন পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এর সাথে আগে থেকে টেলে নেওয়া তিল আর কাঠবাদামটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু কাঠবাদাম আর তিলটা আগে থেকে ভেজে নিয়েছি, তাই অতিরিক্ত সময় ধরে ভাজার প্রয়োজন নেই। সামান্য একটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতার সাথে সবগুলো উপাদান একটু সময় ধরে ভেজে নিয়ে এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এখন এগুলোকে স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মিশ্রণটার সাথে 2 টেবিল চামচ টমেটো সস অ্যাড করে নিচ্ছি। বাদামের পেস্টটার সাথে টমেটো সসটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সব শেষে 1 চিল লেবু অ্যাড করে নিচ্ছি। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্সড করে নিলেই বাদামের এই ডিপিং সসটা রেডি।
এবার আমি আপনাদেরকে চিলি অয়েল ডিপিং সস বানিয়ে দেখাবো। তার জন্য একটি ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ রেগুলার খাবার তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে 4টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিচ্ছি। রসুনের কুচিগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। এবার অন্য একটি বাটিতে 1 চা চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি, সাথে 1 চা চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি। এবার গরম অবস্থাতেই রসুন ভাজা তেলটা সরাসরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় এই ডিপিং সসটা থেকে এত অসাধারণ একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছিল, সেটা বলে বোঝানো যাবে না। সবশেষে এর সাথে 1 স্লাইস লেবুর রস অ্যাড করছি, আর অ্যাড করছি স্বাদমতো লবণ। এগুলোকেও ভালোভাবে মিক্সড করে নিলেই আমাদের চিলি অয়েল ডিপিং সসটাও রেডি হয়ে যাবে। 2টা ডিপিং সসই এখন রেডি হয়ে গেছে। এখন আমরা মোমোগুলো তৈরি করে নিব। প্রায় আধা ঘন্টা পর ময়দার ময়ানটা বেশ অনেকটাই সফট হয়ে এসেছে। এখন হাত দিয়ে ময়ানটাকে আরও একবার খুব ভালোভাবে মথে নিচ্ছি। এরপর মাঝখান থেকে 2 ভাগে ময়ানটাকে ভাগ করে নিচ্ছি। আমি যে পরিমাণ আটা নিয়েছি তাতে 2টা রুটি হবে। আপনারা আপনাদের সুবিধা মতন লেচি কেটে নিতে পারেন। এরপর একটি লেচি নিয়ে যতটুকু সম্ভব পাতলা করে একটি রুটি বানাতে হবে। আমি এরকম পাতলা করে একটি রুটি বানিয়ে নিয়েছি। এখন এই রুটি থেকে একটা স্টিলের গ্লাসের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিব। আপনারা কুকি কাটার কিংবা যে কোনো বোতলের মুখ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তবে হাত দিয়ে ছোট ছোট রুটি বানানোর থেকে কোনো কিছু দিয়ে এভাবে কেটে নিলে বেশি সুবিধা হবে, আর মোমোগুলোও সমান মাপের হবে। এবার একটি করে লুচি নিয়ে এর মধ্যে মোমোর পুরটা দিয়ে দিতে হবে। এখন হাতের সাহায্যে লুচিটাকে মাঝখান থেকে ভাঁজ করে নিচ্ছি। এবার শাড়িতে কুচি দেওয়ার মতন করে এভাবে কুচি দিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন কাজটা কিভাবে করছি। সব শেষে কুচির শেষের অংশটা প্রথম অংশের সাথে এভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। এই তো এভাবে একটা পুটলির মতন মোমোর শেপ দিয়ে নিলাম। আমি নিজেও খুব ভালো মোমোর শেপ দিতে পারি না, তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা মোমো করে দেখাচ্ছি। এভাবে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। এবার এই মোমোগুলোকে স্টিম করে নেওয়ার পালা। আর তার জন্য একটি হাঁড়িতে পানি গরম করে এর উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রটার উপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে স্টিম হওয়ার পর মোমোটা পাত্রের সাথে লেগে যাবে না। এবার একে একে সব মোমোগুলো দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে মোমোগুলোকে 20 মিনিট মতন স্টিম করে নিব। প্রয়োজন মতন মোমো স্টিম করতে দিয়ে বাকি মোমোগুলোকে এরকম একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। প্রয়োজন মতো সময়ে ফ্রিজ থেকে নামিয়ে মোমোগুলোকে স্টিম করে নিতে পারবেন। 1 মাস মতন এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারবেন। অন্যদিকে 20 মিনিট পর মোমোগুলো খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। এখন খুব সাবধানে মোমোগুলোকে 2টি স্প্যাচুলার সাহায্যে তুলে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, না হলে গরম পানির ব্যাপারে হাত পুড়ে যেতে পারে। এখন একে একে সবগুলো মোমো নামিয়ে ডিপিং সসের সাথে সার্ভ করে দিতে হবে। এই তো এভাবেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের চিকেন মোমো। এর সাথে 2 ধরনের ডিপিং সস। এই ডিপিং সসের সাথে গরম গরম মোমো খেতে কতটা যে অসাধারণ হয় সেটা বলে বোঝানো যাবে না। তাই যারা এখনও এই ডিপিং সসের সাথে মোমোটা ট্রাই করেননি তাদের কাছে অনুরোধ রইল একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই ডিপিং সসের সাথে মোমোটা বাজারের কেনা যে কোনো মোমোকে হার মানাতে সক্ষম। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।